দেখতে দেখতে কেটে গেছে 14টা বছর। আজকে সেই তারিখ যেদিন আমি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করে অভিনব দাম্পত্যের মর্যাদা দিয়েছিলাম। সারা বাড়িতে আজ সাজ সাজ রব। বাচ্চাদের ওর থেকে আমাদের বিবাহ বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। বাচ্চাদের কথা বলি কেন শুধু, বড়রাই বা কম কিসে? মম ড্যাডকে দেখো, এই বয়সে কি উৎসাহ! প্রাচীন কাল হলে বানপন্থী কাটাতো, নয়তো সন্ন্যাস নিয়ে ঈশ্বর চিন্তায় কাল অতিবাহিত করত। অথচ এরা মডার্ন যুগের বুড়ো বুড়ি বাচ্চাদের সাথে বসে পার্টি প্ল্যান করছে। শুধু তাই নয়, সমস্ত রকম ভাবে সহযোগিতাও করে চলেছে। আর আমরা দুজন আপাতত ঘরবন্দি। তো আর রীতিমতো ছটফট করছে দেখে জড়িয়ে ধরে বললাম, দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বর্ষিতে। দু লাইন গাইতে আর না গাইতেই চোখ পাকে বলে উঠল, একদম বেসুরে গাইবে না তো, যেমন গলা তার তেমনি সুর, ভেড়াকেও হার মানাবে। নিজে একটু ভালো গাই দেখে কত দেমাক, আমি না হয় গাইতে পারি না, ভালো তো বেশ বাসতেই পারি, তাই তোর মুখ বন্ধ করে দিলাম ঠোঁটে স্পর্শে। ছি ছি ছি, এই বুড়ো বয়সে যখন তখন কি বলছো কিতে? अभी तो मैं जवान हूँ। আর অনেক কিছুই। ছেলে মেয়ে দেখতে পেলে কি বলবে বলো তো? ওরা অনেক অ্যাডভান্স, দেখছো না আমাদের দুজনকে সুযোগ করে দিয়ে গেছে। আমি দেখুন তার সদ্ব্যবহার করবই। 14 বছর সময় খুব কম নয়। এই 14 বছরে বদলে গেছে অনেক কিছুই। বদলায়নি শুধু আমাদের ভালোবাসা। আমাদের মেয়ে মিষ্টি এখন 17 বছরের, আর আমাদের ছেলে টেকুক এখন 12 বছরের। মিষ্টি আদর করে কুক ডাকে। টেকুককে যখন নার্সিং হোম থেকে বাড়ি এনেছিলাম, মিষ্টির সেই যে কি খুশি। ইয়নমিন তো মাঝে সাঝে আসে। সে থাকতে চাইলেও মা বাবার ব্যস্ততার জন্য খুব বেশি থাকা হয়ে ওঠে না। ইয়নমিনেরও এখন 12 বছর চলছে। ইয়নমিন আসলে তো টেকুক যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে মতো খুশি হয়ে যায়। মিষ্টির মতো টেকুকও তোয়াকে মাম্মাম বলে ডাকে, আর আয়ুকে দুজনেই মা বলে চেনে। যদিও এইটা নিয়ে তারা বা আমরা কখনো কোনো প্রশ্ন নিয়ে আলোচনায় বসিনি। যেটা যেভাবে চলছে সেটাকে সেভাবে হালকা করে সময় কাটিয়ে দিচ্ছি। যখন প্রশ্ন আমাদের দিকে তীর করবে তখন না হয় উত্তর দেওয়া যাবে। আমার আর তোর কাছে ওরা দুজন আমাদের সন্তান, তা আমাদেরই থাক না, ক্ষতি কি? এই 14 বছরে বদলে গেছে আমাদের জীবন। তোর জ্যাঠামশাই মানে আয়ুর বাবা গত হয়েছেন, জেঠিমা মানে আয়ুর মা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি 2 নাতি নাতনির নামে উইল করে দিয়ে আপাতত আমাদের সাথেই আছেন। ইয়োনাদা তার সংসার নিয়ে বেশ খুশি আছেন। ইয়োনাদার ছেলে বর্তমানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। ইয়োনাদার ছেলে এবারে আসলে তো মিষ্টি ওকে বেশ খেপায়। বিয়ে কখন করবি বল? আমাকে কিন্তু স্পেশাল লেহেঙ্গা না দিলে তোর বউকে হাট কিপটে বলে রোজ খোটা দেবে। এইসব বেশ সবাই এনজয় করে। সিওজন ভাইয়া বিয়ে করেনি কারণ কাজের অজুহাত। আসলে তা তো নয়, সে আয়ুকে ভালোবেসেছিল, তাই হয়তো আর কারোর প্রতি মন মচিয়ে উঠতে পারেনি। মনের দখল কারোর উপর নিচ থেকে না আসলে জোর করার ব্যাপারটা আমার মনে হয় অনেক বড় অপরাধ। মম ড্যাড তো বাচ্চাদের সাথে বেশ হাসিখুশি করে জীবন পার করছে। মিষ্টি তো এমবিএ করে নাকি আমার ব্যবসায় যোগদান করতে ইচ্ছুক। মিষ্টি ভীষণ গোছানো, একেবারে আমার মতো, তবে তোর মতো আনরোমান্টিক। এখনকার সময়ে এই বয়সের ছেলেমেয়েরা একটা ছেড়ে একটা প্রেম নিয়ে ব্যস্ত থাকে, আর মিষ্টির বেলায় তো প্রেম শব্দটি কোনো বইয়ের পাতাই নেই। অপরদিকে টেকুক আমাদের সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরায়, লেজকাটা বাদর যাকে বলে আর কি। তবে ওরা 2 ভাই বোন যেন 2 দিকে এক প্রাণ। ওদের ছোটদের মধ্যে মিষ্টি একমাত্র মেয়ে মানুষ, তাই ছোট বড় সব ভাইদের কাছে সে এখনো রাজকুমারী। যিশু জেলে থাকাকালীন ওর মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে। দিনে দিনে হিংস্র হয়ে উঠেছিল। পরে মেন্টাল হসপিটালে পাঠানো হয়। তোয়া অনেকবার বলেছে গিয়ে দেখা করে আসতে, কিন্তু আমি যাইনি। আসলে আমার মন সে কথাতে সায় দেয়নি। যিশু বন্ধু শব্দটিকে কলঙ্কিত করেছে। তাছাড়া ওকে দেখলে আমার পুরনো ক্ষতগুলো পুনরায় জেগে উঠবে। আমি তা কখনোই চাই না।
যদিও তো মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করে যিশুর দায়িত্ব নিয়েছে, মাঝে সাঝে দেখা করে আসে। আর প্রয়োজনে আমি ব্যয় ভারটা গ্রহণ করেছি, ব্যাস এটুকুই। এর চেয়ে বেশি করার মতো ওদের মানসিকতা আমার নেই। তাছাড়া আমি চাই না আমার পরিবার ওর ছায়া পড়ুক। তো আমাদের সকলকে ভালোবাসার চাদরে মুড়িয়ে যেভাবে সুস্থ পারিবারিক পরিবেশ গড়ে তুলেছে, তা আবার কোনো ঝড়ে তছনছ হয়ে যাক তা একেবারেই চাই না। তবে এখন বেশ ভালো আছি। আমি তাকে ভালোবাসি আর তে আমাকে ভালোবাসে। জাংকুক অনেকক্ষণ ধরে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এই কঠিন বাঁধন ছাড়বার আমার কোনো উপায় নেই, আর ইচ্ছেও নেই। কি ভাবছে কে জানে। 14 বছর তো কম সময় নয়। মাঝে মাঝে তো মনে হয় এই তো সেদিন মিষ্টি মাম্মা মাম্মা বলে ছুটে আসতো, আর ছোট্ট ছোট্ট দুটো হাতে আমাকে পরম আদরে জড়িয়ে ধরতো। এখনো ধরে, তবে সেই হাত আর আগের মতো নেই। চোখের সামনে মেয়েটা বড় হয়ে গেল। আর আমার বাদর ছেলেটা কালকে যেন নার্সিং হোম থেকে নিয়ে এলাম। তেকুকে পেয়ে মিষ্টি বড় দিদি নয়, আরেকটা মা হয়ে উঠেছিল। ওকে পড়ানো, ওর যত্ন নেওয়া, আমার অনুপস্থিতিতে সবকিছু করেছে মেয়েটা। আর বাপি মামুনির কথা তো নাই বললাম। তাদের পদক্ষেপের জন্যই তো আজ আমি একটা ফ্যামিলি পেয়েছি। সিকিম থেকে এসে একবার সবাই মিলে পড়ে গিয়েছিলাম। তারপর তেকুক আসার পর কয়েক বছর কারোর কোথাও যাওয়া হয়নি। তেকুক যখন 6 বছর পড়লো, তারপর থেকে সবাই মিলে নানান জায়গায় ঘুরতে গেছি। মাঝে মাঝে আবার একান্তে সময় কাটাতে আমি আর জাংকুক 2-3 দিনের জন্য কাছাকাছি বেরিয়ে এসেছি। জাংকুক সত্যি আমার স্বপ্ন পূরণ করেছে। এতগুলো বছরে 2 হাত ভরে ভালোবেসেছে, কোনো কিছুর অভাব রাখেনি। চোখের জল এলেও সেটা এসেছে আনন্দে। আমাদের দাম্পত্য পূর্ণতা পেয়েছে। এই জাংকুক, কি ভাবছো গো তুমি? ভাবছি এতগুলো বছরে কতই না পরিবর্তন এসেছে। তবে আর যাই পরিবর্তন আসুক না কেন, তুমি কিন্তু আগের মতোই রয়ে গেছো আমার তোয়া হয়ে। এবার তো ছাড়ো। যে তোমায় ছাড়বে ছাড়ো, আমি তোমায় ছাড়বো না। আজকাল তো দেখি বেশ খুব গানে পেয়েছে। না গো, প্রেমে পেয়েছে। সেখান থেকে গান বের হয়ে আসছে। চলো না একটু রোম্যান্স করি। তোমার সময় জ্ঞান বলে কিছুই নেই না জাংকুক? এখন তো বিকেল হয়ে গেল, দুপুরে এত দিলাম, তাও তোমার মন ভরেনি? আবার এখন চাইছো? এমন বলে না তো। এমন সুযোগ কি বারবার আসে? ওদের কথাবার্তার মধ্যে হঠাৎ দরজা খুলে যায়। বাচ্চাদের তার সময় মতো এসে হানা দিয়েছে। তে জাংকুক দুজন দুজনের থেকে সরে দাঁড়ালো। তে কটমট করে জাংকুকের দিকে তাকালে জাংকুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকে একটা মুচকি হাসি উপহার দিয়ে সোফায় গিয়ে বসলো। মিষ্টি তে হাত ধরে বলে উঠলো, মাম্মাম, তোমাকে সাজাতে পার্লার থেকে মেয়েরা চলে এসেছে। পাগল নাকি? এই বসে কেউ পার্লার সাজে? আমি ওসবে নেই। তেকুক মিষ্টির পেছনে দাঁড়িয়ে বলে উঠলো, প্লিজ মাম্মাম, এটা আমাদের ডিমান্ড, তোমাদের মানতেই হবে। তোমাকে দিবাইকে, মামিকে, ঠামিকে পার্লার মেয়েরা সাজাবে। আর সকলের কথা ছেড়ে দিলেও মিসেস জিন সাজবে শুনে তের চোখ কপালে উঠল। তেকুক জাংকুকের সামনে গিয়ে বলল, আমি, দাবাই আর ইয়নমিন মিলে বাবাকে সাজাবো। জাংকুক হাসি মুখে বলে উঠল, আমার কোনো আপত্তি নেই। সাজার জন্য আমার ইচ্ছা থাকলেও লজ্জায় সাজতে চাইছিলাম না। পার্লার মেয়ের আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। শাড়িটাও বেশ সুন্দর করে পরেছে। আজও আমি ভালো করে শাড়ি পরতে জানি না। যতবার পরেছি ততবার জাংকুক ঠিক করে দিত। বাচ্চাগুলোর পছন্দ আছে বলতে হয়। ইয়নদার ছেলে তো চুলটা জেল দিয়ে সেটও করে দিল। মনে হচ্ছে নতুন করে বর্ষাচ্ছি। তবে এখন ভাবছি থেকে দেখতে এখন কেমন লাগছে, কেমন সেজেছেও। মনে মনে গুনগুন করে গান ধরলাম। ভেবেছিলাম মনের গান মনেই বাজছে, কিন্তু হঠাৎই তেকুক ধমক দিয়ে উঠল, কি সব গান করছে বাবা? তার উপর এত বেসুরো। মাথাটা গরম হয়ে গেল। যেমন মা তার তেমন ছেলে। নিজেরা গাইতে পারে বলে আমাকে প্রতি পদে কথা শোনায়। শোন তেকুক,
আমার মতো গলাটা পেয়েছিস বলেই কিন্তু এত ভালো গান গাইতে পারিস, না হলে কি পাত্তাও দিত না তোকে। দেখি সবাই মুখ টিপে হাসছে, হাসুক, আমার কি, তাই বলে ওদের কথায় গান গাওয়া ছাড়বো নাকি। আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে বসে আছি গ্যাংটকের একটি বিলাসবহুল রিসোর্টে। এত বছর পর আবার শীতের জায়গায় ঘুরতে আসা, তা আবার ছেলে মেয়েদের উদ্যোগে, ভাবা যায়? এই বয়সে ওরা আমাদের হানিমুনে পাঠিয়েছে। সময় কত দ্রুত চলে যায়, কত কিছু কেড়ে নিয়ে যায়, আবার কত কিছু দিয়েও যায়। তবে এই দেওয়া নেওয়ার মাঝে থেকে যায় কিছু মধুর স্মৃতি। জানলার কাছ ভেদ করে ওই দূরে দেখা যাচ্ছে বরফ পড়ার অপূর্ব দৃশ্য। এবার আর বরফের সাথে খেলতে যায়নি, সাথে তো চিন্তা দারুণ চেঞ্জ হচ্ছে। আগে পাওয়া আর না পাওয়ার হিসেব মিলাতে বসে না পাওয়ার খাতায় কত না আফসোস ঝরে পড়তো, অথচ আজ বুঝতে পারি জীবনের সব হিসেব মিলে না। জীবনের সব প্রত্যাশা পূরণ হয় না, আমারও হয়নি। আমি অনেক চেষ্টা করেও বাবাকে খুঁজে পাইনি। জাংকুক এখনো দের জন্য কষ্ট পায়, তবে প্রকাশ করে না। তবে আমাকেও খুব ভালোবাসে। জাংকুক এত কিছুর পরেও যে আমাকে এত ভালোবেসেছে তা আমার প্রত্যাশার বাহিরে ছিল। এই ভালোবাসাই তো আমাদের পরিপূর্ণতা দিয়েছে। একে অপরকে ভালোবেসে চাদর মুড়িয়ে বসে আছি। এই শীতেও বসন্তের ছোঁয়া পেয়েছি। এভাবে ভালো থাকুক আমাদের অভিনব দাম্পত্যের ভালোবাসা। তোমারে যে ভালোবাসছিল তার মুখ ভুলে যাইও না। অসুখ হইলে তার পাশে বইসো। কখনো জিজ্ঞাসা কইল জলপট্টি চাইতে কপালে হাত রাখলে ভালো লাগবে কিনা। যে তোমার একদিন চিঠি লিখছিল কাপা কাপা ভয়ে, তার কাছে যাইও, প্রশ্ন কইল মন খুব খারাপ হইলে একটা গান তাকে আশ্রয় দিবে কিনা। মানুষ মানুষের পাশে যায়, দুঃখের কথা শুনে নিমের ফুলের মতো হালকা কইরা দে মন। এই লাস্ট পার্টটা আমার মনের মতো করতে পারিনি, এই দুঃখ আমার রয়ে যাবে। অবশেষে অভিনব দাম্পত্য দীর্ঘ যাত্রাপথ শেষ করে গন্তব্যে পৌঁছালো। তোমাদের সকলের ভালোবাসায় গল্পটা পরিণত পেতে অনেক সাহায্য করেছে, অনেক ধন্যবাদ তোমাদের। এটা যেহেতু আমার এই গল্পের লাস্ট পার্ট, একটু লাইক শেয়ার কমেন্টস তো পেতেই পারি, তাই না বলো? ভালো থেকো সবাই, টাটা।